হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমায় লুকানো হাজার রহস্য এই উপন্যাসের 2 নম্বর পার্ট নিয়ে হাজির হয়ে গেলাম। দেরিতে ভিডিও আনার জন্য অবশ্যই ক্ষমা চাচ্ছি। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি গল্প। নীরব নিশির সাথে রাগ করে সাথে সাথে কলেজের ক্যাম্পাসে চলে যায় এবং তখনই শাফিনের গুন্ডারা তাকে ধরে ফেলে এবং তার সাথে সাথে কলেজের গেট দিয়ে 100টির মতো বাইক ঢুকে নীরবকে ঘেরো করে ফেলে এবং তারা আস্তে আস্তে নীরবের দিকে এগোতে থাকে এবং তখনই পিছন থেকে নীরবকে জড়িয়ে ধরে নিশি এবং নিশি বলে, ওকে ছেড়ে দাও, আমাকে যা করার করো, তোমরা ওকে ছেড়ে দাও। নিশির মুখে এসব কথা শুনে নীরবের প্রচন্ড পরিমাণে রাগ উঠে যায় এবং সে নিশিকে বলে দাঁড়াও। তখনই নীরবের দিকে দাঁড়িয়ে একটি ছেলে অ্যাটাক করে এবং নীরব তাকে এমন পরিমাণে একটি ঘুষি মারে বুকের ভিতরে, সে ছিটকে আরো 3জনকে ফেলে দেয়। নীরবের এরকম কর্মকাণ্ডে নিশি পুরোই হতভম্ব হয়ে যায় এবং কাছে দাঁড়ানো সবাই নীরবের দিকে একদম তাকিয়ে থাকে। এরকম একে একে অনেকেই নীরবের দিকে এগোতে থাকে এবং নীরব তাদের সবাইকে মাটিতে ছুঁড়ে ফেলে। হঠাৎ করে পিছন থেকে একজন এসে নীরবের মাথায় একটি বাড়ি দেয় এবং নীরব সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে, কিন্তু এতেও নীরব থেমে থাকে না, পোল্টি উঠে তাদেরকে আবারও পেটাতে শুরু করে। হঠাৎ করে নীরব মাটিতে লুটিয়ে পড়ে। যখন নীরবকে আঘাত করতে যাবে তখনই শাফিনের গায়ে বাড়ির আঘাতে লুটিয়ে পড়ে শাফিন। তাকিয়ে দেখে চশমা পরা, কালো প্যান্ট, কালো স্যুট একটি মেয়ে নীরবকে হাত এগিয়ে দিচ্ছে এবং বলছে, আপনি ঠিক আছেন তো? এই ঘটনায় সবাই অবাক হয়ে যায়, সবচেয়ে বেশি অবাক হয় নিশি। তখনই তারা বলে, শ্যাডো ওলফ, আমরা শ্যাডো গ্রুপের লোক এবং আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি। তখন নিশি বুঝতে পারেনি যে এটা নীরবেরই লোক এবং আপনারা যার কথা শুনলেন সে আর কেউ না, সে হচ্ছে সুরাইয়া, নীরবেরই ডান হাত বা ওর ম্যানেজারও বলতে পারেন। কিন্তু নীরব ইশারা দিয়ে সুরাইয়াকে না করে দেয়, যেখানে তার পরিচয় দিতে না, এবং সুরাইয়াও তাই করে। তখন সে শাফিন এবং বাকি গুন্ডাদের মারতে মারতে সেখান থেকে নিয়ে চলে যায় এবং নিশি নীরবকে নিয়ে হসপিটালে চলে যায়। সামনে অপেক্ষা করতে চলেছে তাদের জন্য একটি ভয়ানক ঘটনা। নিশি ডাক্তারি নিয়ে পড়াশোনা করে, নীরবের চিকিৎসা অনেকটা নিশি করে ফেলে এবং তার সাথে ছিল একটি ডক্টর। নীরব নিশির দিকে একদম মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। দেখতে দেখতে নীরব একদম সুস্থ হয়ে যায়। নীরব এবং নিশি কলেজে একসাথে দাঁড়িয়ে হঠাৎ নীরবের ফোনে একটি কল আসে। কল দিয়েছে আর কেউ না, সুরাইয়ার সাথে কথা বলার পর নীরব একদম শান্তশিষ্ট হয়ে যায়। তখনই নিশি তাকে জিজ্ঞেস করে, নীরব কি হয়েছে? তখন নীরব নিশিকে বলে, আমার যদি কখনো কিছু হয়ে যায় তুমি আমাকে ভুলে যেও না। হ্যাঁ, তুমি আমাকে ভুলে যেও, তবে আমাকে মনে রেখো, তুমি কোনোদিন আমাকে ভুলো না। নীরবের মুখে এই কথা শুনে অনেকটা অবাক হয়ে যায় নিশি। তখন সে বলে, তুমি কোথাও যাবে না, তোমার কখনো কিছু হইতেই দিব না আমি। নীরবের এই কথা বলার কারণ হচ্ছে আজকে রাতে তার একটি মিশন আছে এবং সে চৌধুরী গ্রুপের একজন হেডকে আজকেই ধরতে যাবে। এই কারণে সে এই কথাটি বলেছে। আজকে রাতেই নীরব বের হবে। নীরবের এই পরিচয় গোপন থাকায় সে সবসময় মাস্ক পরে বাহিরে বের হয় এবং যখনই সে শ্যাডো ওলফ গ্রুপের কোনো কাজ করতে যায় তখনই সে মাস্ক পরিধান করে যায় এবং সেই হচ্ছে শ্যাডো ওলফের হেড। কথা ছিল পরিচয় লুকিয়ে থাকবে, কিন্তু আজকে মুখোশ পরে নীরব চৌধুরী গ্রুপের একজন হেডকে ধরতে আসে এবং কথা মতো নীরব সেই স্পটে পৌঁছে স্মাগলারদের ধরে ফেলে এবং তাদেরকে অজস্রে মারতে থাকে। এবং তখনই তাদের ভিতরে একজন ফোন দিয়ে বলে, ম্যাম, এখানে একজন এসেছে, তা সে আমাদেরকে অনেক মারছে, আপনি তাড়াতাড়ি চলে আসুন। সেই অপারেশনে চৌধুরী গ্রুপের মালিকের মেয়ে মুখোশ পরে আসে নিজের বাবার লোকদের রক্ষা করতে। মেয়েটির মুখে মাস্ক ছিল এবং অন্ধকারে থাকায় নীরব মেয়েটিকে চিনতে পারে না। ফাইট শুরু হয়, দুজনের দক্ষতা পুরো সমান। শেষ মুহূর্তে নীরব বন্দুক তুলে ট্রিগার টিপতে নেই, ঠিক তখনই সামনে থাকা মেয়েটির মুখোশ খুলে ফেলে এবং সেই মেয়েটিকে দেখে নীরবের চোখ নিজেকে বিশ্বাস করতে পারতেছিল না যে এটা আমি কি দেখলাম। হ্যাঁ দর্শকবৃন্দ, আপনারা ঠিকই গেস করতে পারছেন, সেই মেয়েটি আর কেউ না, নিশির মুখোশ খুলে যায়। নীরব স্থির হয়ে যায়, কিন্তু মুখে তারও মাস্ক। নিশি তাকে চিনতে পারে না। সে গুলি করে, নীরব ছিটকে পড়ে, রক্তে ভিজে যাচ্ছে। তখন নিশি নীরবকে বলে যে, এ বেটা, তুই কে? তোকে আমার দেখতেই হবে। যখন নিশি দৌড়ে এসে তার মুখোশ খুলে দেখে, এক মুহূর্তে তার পৃথিবী শেষ হয়ে যায়। নীরব চোখ বন্ধ করে দেয়। কথায় আছে না, রক্তের মধ্যে ডুবে থাকে প্রেম। তো ঘটনাটা এরকমই। যাই হোক, আবার ফিরি গল্পে। নিশি চিৎকার করে উঠে, নীরব চোখ খোলো, প্লিজ চোখ খোলো, দয়া করে আমাকে ছেড়ে যেও না। নিশির হাত কাঁপছে, রক্তে ভিজে যাওয়া নীরবের মুখে দু হাত ধরে সে কাঁদছে।
রাকিব পিছন থেকে দৌড়ে আসে, ম্যাডাম এখানে থাকা ঠিক না, কেউ চলে আসলে। নিশি তখনই গর্জন করে ওঠে, ওকে হাসপাতালে নিয়ে চলো, এক মুহূর্ত দেরি করব না। রাকিব প্রথমবার দেখে নিশির চোখে ভয়, ভালোবাসা আর পাগলামির মিশ্রণ। নীরব, অজ্ঞান, কিন্তু ঠোঁটে হালকা একটি শব্দ, নিশি। এই একটি শব্দে নিশি ভেঙে পড়ে। নিশি তাকে নিজের গোপন সিক্রেট হাসপাতালে নিয়ে যায়। এটা চৌধুরী গ্রুপের জন্য তৈরি একটি জায়গা যেখানে পুলিশও ঢুকতে পারে না। রাকিব বিস্মিত, সে নিশিকে প্রশ্ন করলো, ম্যাম আপনি তাকে এখানে আনলেন, সে যদি। এই কথা শুনে ঋষি অনেক রেগে যায়। রাকিবের এই কথায় নিশি প্রচন্ড রেগে যায় এবং নিশি রাকিবকে বলে, সে কেউ না, সে হলো আমার সবকিছু। ডাক্তার দ্রুত সার্জারি শুরু করে। বুলেটটা খুব কাছ থেকে ঢুকেছিল। সার্জন বলে এই ছেলের বেঁচে থাকা একটি মিরাক্কেল হবে। নিশি দরজার পাশে দাঁড়িয়ে থাকে। সে সারা জীবন কখনো কারোর জন্য কান্না করেনি, কিন্তু আজ চোখ থামছে না। এইদিকে খান ইন্ডাস্ট্রির হেডকোয়ার্টারে আহসান খান আর মাহিরা দিশেহারা। মাহিরা চিৎকার করে সুরাইয়াকে ডাকছে, সুরাইয়া তুই কি জানিস কোথায় আছে নীরব? সুরাইয়া গম্ভীর, তার লাস্ট সিগন্যাল পাওয়া গেছে নদীর ধারে, কিন্তু এরপর সব ব্লক। আহসান খান কাঁপতে থাকা গলায় বলে, আমি আমার স্ত্রীকে হারিয়েছি, এবার ছেলেকেও হারাতে চাই না। মাহিরা বাবাকে জড়িয়ে ধরে। তারা দুজন অনুভব করতে থাকে কিছু একটা খারাপ হয়েছে। সুরাইয়ার চোখে ভয় আর রাগ দুটোই। সে নিজেকে প্রতিজ্ঞা করে, যে নীরবকে আঘাত করেছে তাকে আমি শেষ করে দেব। রাত বাজে 3টা। অপারেশন শেষ হয়েছে মাত্র। অপারেশন শেষে ডাক্তার বেরিয়ে আসে। ডাক্তার নিশিকে বলল, বুলেট বের হয়েছে, কিন্তু ছেলেটা কমে আছে। নিশির বুক ভেঙে যায়। সে ধীরে ধীরে নীরবের কাছে যায়। মেশিনের পিঠ ধীরে ধীরে উঠছে আর নামছে। নিশি তার হাত ধরে বলে, তুমি আমার পরিচয় জানলে আমাকে ছেড়ে যেতে, কিন্তু তুমি মারা গেলে আমি কি করে বাঁচবো? রাকিব পাশে দাঁড়িয়ে তাকিয়ে থাকে নিশির দিকে। সে দেখে নিশি সত্যিই পরিবর্তন হয়ে গেছে। নিশি জানালার পাশে দাঁড়িয়ে ভাবছে, তার চোখে পানি। রাকিব বলে, ম্যাডাম আপনি কি নীরবকে সত্যিই ভালোবাসেন? নিশি চুপ থাকে। তার মনে ফিরে আসে 15 বছর আগের কথা। একটি মাফিয়ার মেয়ে হিসেবে তার প্রেম ভেঙে গিয়েছিল। যাকে ভালোবেসেছে সে মারা গিয়েছিল তার বাবার কারণে। সে নিজে মনে মনে বলেছিল, আমি আর কাউকে ভালোবাসবো না, কারো কাছে নিজেকে ভাঙতে দেব না। কিন্তু নীরব সেই প্রতিজ্ঞা ভেঙে দিয়েছে। তার হাসি, তার শান্ত চোখ, তার ছোট কাজগুলো সবকিছু মিলে নিশিকে নরম করে দিয়েছে। গাইস আমি দুঃখিত, বিগত 9 দিন আমার চ্যানেলে কোনো ভিডিও আসেনি, কারণ আমি অনেক অসুস্থ। আমার ভয়েস টোন আপনারা বুঝতে পারতেছেন। তার সাথে এই ভিডিওর ভয়েস একটু উল্টাপাল্টা হইতেছে, কমেন্ট দিতে দেখবেন। এবং এই পর্যন্ত যারা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন হচ্ছে। তো আবার ফিরে যাচ্ছি গল্পতে। অ্যান্ড হ্যাঁ, মাস্ট বি লাইক কিন্তু করতে ভুলবেন না। চৌধুরী গ্রুপের গোপন মিটিং, মাফিয়া মিটিং। নিশির বাবা আজহার চৌধুরী বসে আছেন, যেখানে তার সামনে রিপোর্ট রাখা। আপনার মেয়ের গ্রুপের অপারেশনে কেউ আক্রমণ করেছে, ছেলেটা গুরুতর আহত। আজহার চৌধুরী শান্তভাবে বলেন, ছেলেটা কে? একজন বলে, নাম জানি না, কিন্তু আপনার মেয়ের খুব কাছের ছিল। আজহার চোখ শুরু করে, তাহলে আমার মেয়ের মাথা খারাপ হওয়ার আগেই ছেলেটাকে খুঁজে মেরে ফেলো। রাকিব এটা শুনে ভয় পেয়ে যায়, কারণ রাকিব জানে যে ছেলেটা হাসপাতালে শুয়ে আছে নিশির হৃদয়ের সবচেয়ে কাছের মানুষ। এবং রাকিব কখনোই নিশিকে কষ্ট দিতে চায় না, কারণ সেও নিশিকে ভালোবাসে, কিন্তু সে কোনোদিনও সেটা তাকে বলতে পারেনি। তবে নিশির চোখে যখন সে নীরবের প্রতি ভালোবাসা দেখলো, তখনই নিশির খুশিতে তার খুশি সে মেপে নিল। সকাল বাজে 7টা। হঠাৎ মেশিন পিপ সাউন্ড দেয়। নিশি দৌড়ে আসে। নীরবের চোখ খুব ধীরে ধীরে খুলছে, তার ঠোঁট ঘৃণ শব্দ। নিশি কান্নায় ভেঙে পড়ে। নিশি নীরবকে বলে, তুমি বাঁচবা নীরব, তুমি আমাকে ফেলে যেতে পারো না। নীরব ফিস ফিস করে বলে, তুমি এখানে। নিশি কিছু বলে না, শুধু তার হাত আরো শক্ত করে ধরে। নীরব দুর্বল কণ্ঠে বলে, তোমাকে ছেড়ে বাঁচবো না। এই একটা বাক্য নিশির পৃথিবীটা উল্টে দেয়। অন্যদিকে খান পরিবার ভাবছে নীরবকে কেউ অপহরণ করেছে। চৌধুরী পরিবার ভাবছে আহত ছেলেটাকে শেষ করে ফেলতে হবে। নিশি তাকে লুকিয়ে রেখেছে নিজের বাবার কাছ থেকে। সুরাইয়া নীরবকে খুঁজতে খুঁজতে আন্ডারওয়ার্ল্ড কাঁপিয়ে ফেলেছে। এই মুহূর্তে সবাই সবাইকে শত্রু বানাতে চলেছে। রাতে নিশি নীরবের পাশে বসে আছে। নীরব দুর্বল হলেও তার চোখে আগুন। সে ধীরে ধীরে বলে, তুমি কি আমাকে ভালোবাসো নিশি? নিশি চমকে ওঠে, শব্দ আটকে যায় তার গলায়। সে নীরবের কাছে ঝুঁকে গিয়ে বলে, ভালোবাসি, অনেক ভালোবাসি, এতটাই ভালোবাসি যে তোমাকে হারানোর ভয়ে শ্বাস নিতে পারি না। নীরব চোখ বন্ধ করে বলে, তাহলে আমাকে ছাড়ছো না? নিশি তার কপালে চুমু দিয়ে বলে, জীবনেও না। এই মুহূর্তে তারা দুজনেই জানে না তাদের দুজনের পরিবার একে অপরের শত্রু।
আর শত্রুর মেয়ে হয়ে গেছে নীরবের প্রাণের মানুষ। নীরব ভাবছে যে তারা দুজন একই রকম মাফিয়া এবং নিশিও সেটাই ভাবছে, তাই তাকে কিছু বলতেছে না এবং তারা দুজন এই দিক থেকে অজানা, সামনে অপেক্ষা করছে তাদের জন্য ভয়ঙ্কর রহস্য। কারণ চৌধুরী গ্রুপের লোকেরা যখন কল করে নিশিকে আনিয়েছিল তখন নীরব মনে করেছিল যে নিশি হয়তোবা অন্য কেউ, চৌধুরী গ্রুপের কেউই না, তাই নীরব তার প্রতি আর কোনো সন্দেহ করেনি এবং এবং নিশিও ইতিমধ্যে বুঝে গেছে যে নীরবই শ্যাডো ওলফের হেড এবং এই কারণে নিশিও তার প্রতি কোনো কিছু বলেনি এবং নীরব এই ব্যাপারে আর কোনো কথা বার পারেনি। তো গাইস, আমি পার্ট 2 এখানেই শেষ করতেছি। পার্ট 3 তোমরা যদি বেশি বেশি লাইক করো, বেশি বেশি কমেন্ট করো, পার্ট 3 খুবই তাড়াতাড়ি আসবে। এবং তোমরা যদি তেমন ভালো রেসপন্স না করো যেমনটা তোমরা পার্ট 1-এ করছিলা, ঠিক এরকমই লেটে ভিডিও আসবে। তো তোমাদের রেসপন্সের অনুসারেই আমি নেক্সট পার্ট দেবো। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অ্যান্ড যারা যারা এখনো পর্যন্ত লাইক করোনি, লাইক করে দাও, এবং যারা যারা নীরব ভয়েস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। এবং আমি সুস্থ হয়ে গেলে তোমরা আরো বেটার কোয়ালিটি, বেটার ভয়েসে তোমরা ভিডিও পেয়ে যাবে। আসসালামু আলাইকুম, বিদায় নিচ্ছি, টাটা।